গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল আমার মেয়ে বলল, মা আমি একটু আজকে মোবাইল ধরবো, আজ স্ট্যান্ড করিও না, আমি একটু ধরিয়ে দিই। তো আমার মেয়ে মোবাইল ধরলো আর আমি বিছনা গুছালাম। তো আপনারা তো জানেন সংসারের কাজ শেষ নেই, সকাল থেকে স্টার্ট করে দিলাম। আর ওই যে ওই রুমের বিছানাটা আমার লাগে না, তবু আমি একটু সকাল সকাল একটু গুছিয়ে রাখি ওই রুমের সৌন্দর্যের জন্য। আজকে যেহেতু শবে বরাতের ছুটি, স্কুল ছুটি পেয়েছি, তো ভাবলাম সানডের কাজগুলো একটু কমিয়ে নেই। তো এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন এটা লাইক দিবেন আর পুরো ভিডিও দেখবেন। তো বিছনা গুছানোর পর ঘর ঝাড়ু দিলাম, আর ঘর ঝাড়ু দিয়ে ঘর 2-3টে রুম আমার মুছে নিয়েছি, ঘরগুলো মুছে নিয়েছি। আর মুছার ভিডিও আর তুলিনি, যেহেতু অনেক কাজ একটু তাড়াতাড়ি করছি, অফ ক্যামেরায় কিছু কাজ কমিয়ে নিচ্ছি। আমার মশলা রাখার রেকটি গুছিয়ে নিচ্ছি, একটু মুছেও নিলাম। আর রমজান তো এসে গেছে, সবাই তো কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আমি তো কই স্কুলে দেখি কাজগুলো গুছাতে পারি না। তো আপনারা তো জানেন যে রমজান আর বেশ দূর নয়, রমজান এসে গেছে। তো ঘরগুলা তো পরিষ্কার করতেই হবে। যেহেতু আমরা প্রতিদিন ঘর পরিষ্কার করি, রুমগুলো পরিষ্কার করি, কিন্তু রমজান এলে একটা আলাদা আমেজ আসে, তাই কাজগুলো করতেও ভালো লাগে। তো এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। তো আমি প্রতিদিন টাইম পাই না, তো স্কুল যাওয়ার কারণে যেদিন টাইম পাই ভাবলাম টাইম যখন পেয়েছি আমার কাজগুলো সেরে নিই। আর অনেকগুলো কাজ অফ ক্যামেরায় করতে হয়, যেগুলো হলো কাপড় ধোয়া, অন্যান্য কাজগুলো সবগুলো আর ভিডিও করতে গেলে লেট হয়ে যায়, টাইমও লেগে যায়, কাজ শেষ হয় না। আর কিছু কাজ আছে যেমন ডেইলি কাজগুলো তো ডেইলি করতেই হবে, আলাদাভাবে কিছু কাজ। আর ওইখানে দেখতে পাচ্ছেন আলু, আলু বেগুন এগুলা সবজিগুলো আমি কাটছিলাম। তো আজকে যেহেতু রোজা করেছি, তো ভাবলাম এখন থেকে সকাল থেকে একটু রেডি করে দেই। সকাল বলতে দুপুর হয়ে গেছে প্রায়, পুরো কেটে গেছে, স্নান করব এই ভেবে। আর শিম পারবো, শিম পারতে গেলে তো স্নানের পরে আর কিভাবে যাব। তো সে অনেকগুলো শিম পেড়ে নিলাম। আর আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এখানে আলু বেগুন আমার খুবই ভালো লাগে। তো হঠাৎ বাতাস দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। সকাল সকাল তো কাপড় ধুয়ে দিয়েছি, ওইগুলো শুকাবে না। আর কাপড়গুলো ধুয়ে দেওয়ার পর একদিনে যদি না শুকায় তাহলে ভালো লাগে না, এগুলো আবার কোথায় রাখবো, এই আরেক ঝামেলা। তো আবার রোদ উঠে গেছে, বাতাস ছিল কিন্তু বৃষ্টি আসেনি। রোদ দেখে আবার অনেক সাহস পেলাম যে না, আমার কষ্ট সফল হবে, কাপড়গুলো শুকাবে। আর ওইখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে বিড়াল বাচ্চাকে ধরে নিয়ে খেলা করছে, আর ওকে নিয়ে নিয়ে আসছে, ও নাকি শিম খাবে। শিম পেড়ে এনেছি, ও বিড়াল বাচ্চাকে শিম খাওয়াবে। তো আমার মেয়ে একা বলে কোনো কোনো সময় বিড়াল বাচ্চার সঙ্গে অনেক খেলা করে, ওর সাথে খেলা না হয় মা বাবার সাথে খেলা, ওর আর খেলার মতো কেউ নেই বলে বিড়াল বাচ্চার সঙ্গে খেলে। তো ওই বিড়াল বাচ্চাটি আমার মেয়ের অনেক প্রিয় হয়ে গেছে, দিনে প্রায় অর্ধেক সময় ওই বিড়াল বাচ্চার সঙ্গে খেলা করে। তো কোনো কোনো সময় আমার মেয়ে আবার বেশি দুষ্টুমি করলে, যখন আমি বলি যে তোমার বিড়াল বাচ্চাকে আমি নিয়ে দিয়ে আসবো, ওকে রাখবো না ঘরে ঘরে, তো আমার মেয়ে শান্ত হয়ে যায়, বলে না ওকে দিও না, আমিও দুষ্টুমি করবো না। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল শবে বরাতের দিন ও রাত্রিকে কেন্দ্র করে। তো আমাদের অঞ্চলে মানে একটা পুরানো প্রথা হয়ে গেছে যে বাচ্চারা শবে বরাতের রাতে মোমবাতি জ্বালায়। তো আমার মেয়েকে আর না করে পারলাম না, ও মোমবাতি জ্বালাবে, তাই ওকে নিয়ে কিছু সময় কাটালাম। মা মেয়ে মিলে কিছু মোমবাতি জ্বালিয়ে এখন আসলাম রান্না করতে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু মাংস রান্না করছি, এখানে দিয়ে দিচ্ছি তেল মশলা, মাংস। তো একটা কথা বলতে গিয়েছিলাম যে এই ধরনের বাতি জ্বালানো ওটা কোনো না, এটা কেউ কেউ করে না। আর আমাকে আবার কেউ দেখে বলবে যে আপু বাতি জ্বালিয়েছো, মোমবাতি জ্বালিয়েছো, তো ওইটা আবার পুরানো রীতি। বাচ্চারা একটু ইয়ে করে খুশি ফুর্তি করে মোমবাতি জ্বালায়, তো আমার মেয়েকে নিয়ে আমি একটু ফুর্তি করলাম। তো এগুলা কোনো রীতি নীতি নয়, এগুলো আমরাও করি না বা করতে চাই না।
ওই জন্য বললাম আর কি, কেউ আলাদাভাবে কমেন্ট করে করে যদি বলে যে এগুলো তো ঠিক না, এগুলো কেন করছেন, ওইটাই আর কি। আর হচ্ছে আমাদের উপরে প্রতিনিয়ত একটা শব্দ পাওয়া যায়। তো আমি তো আগেই দেখিয়েছি যে গাডওয়ালের কাজ চলছে, হয় মোটর চলে বা এই মেশিন গুলা চলে একটা, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। আপনাদের হয়তো বিরক্ত লাগবে একটু, কিন্তু ওটাই তো শেষ হয়ে যাবে, আর কয়দিন মাত্র রয়েছে। তো দু সাইড হয়ে গেছে, একটা সাইড রয়েছে, একটা সাইড হয়ে গেলে এই শব্দগুলো আর আসবে না। কোনো কোনো সময় ভিডিও এডিটিং বা ভয়েস দেওয়ার সময় এগুলো ঝামেলা হয়, একটু শোনা যায় হয়তো আওয়াজ, আপনাদের বিরক্ত লাগবে, ওই জন্যই বললাম। তো দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাংসগুলো রেডি করে নিলাম। তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু যেটা যেটা মাংসতে লাগে আপনারা তো সবাই জানেন। তো একটু মাখিয়ে নিয়েছি, একটু দিয়ে দেবো এখন কড়াইতে। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল সব বরাত উপলক্ষে আজকের এই ভিডিওটা। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শবে বরাতের দিনে আপনাদের জন্য ওটাই দোয়া করি, কামনা করি আল্লাহর কাছে।